কাউকে ফলো করার পর আপনি যখন তাকে আনফলো করে দেন, আপনি কি জানেন এই আনফলো করে দেওয়ার কারণে কিন্তু আপনি নিজের অজান্তে নিজের একটা বড় ক্ষতি করে ফেলতেছেন, আবার অন্যেরও একটা বড় ক্ষতি করে ফেলতেছেন। তাই অবশ্যই চেষ্টা করবেন কাউকে একবার ফলো করার পর তাকে আর আনফলো করবেন না। ধরেন আপনি এখন তাকে আনফলো করছেন, আনফলো করার কারণে কিন্তু আপনারও একটা ফলোয়ার মানে ফলোয়ার রিস্ক কিন্তু ডাউন হয়ে গেল। আবার আপনি যাকে আনফলো করে দিলেন তারও কিন্তু একটা ফলোয়ার তার কমে গেল। সেখান থেকে কিন্তু তার রিচ ডাউন হয়ে গেল, কিন্তু তার রিচ ডাউন হওয়ার কারণে আপনি যাকে আনফলো করে দিয়েছেন সেই ফিডব্যাকটা কিন্তু আপনার কাছে এসেও পড়বে। তাই অবশ্যই ভেবেচিন্তে মানুষকে ফলো করবেন। ফলো করার পর কাউকে ভুলেও আনফলো করবেন না। আনফলো করলেই কিন্তু 100% কিন্তু সেখান থেকে আপনারও রিচ ডাউন হয়ে যাবে, আপনার আইডিটি রিচ ডাউন হয়ে যাবে। অবশ্যই ভেবেচিন্তে অন্যকে ফলো করার চেষ্টা করবেন, আর ভুলেও কাউকে আনফলো করবেন না। আপনি আনফলো না করে আপনি চেষ্টা করতে পারেন আপনার ফলোয়ার লিস্টটি আপনি হাইড করে রাখতে পারেন। তাহলে কিন্তু আপনার সবসময়ের জন্য 0 ফলোয়ার থাকবে। কিন্তু আপনি একবার কাউকে ফলো করছেন, করার পর কিন্তু কাউকে আনফলো করবেন না। আপনি যা মানেন বা না মানেন, আপনি নিজের অজান্তে আপনি অন্যেরও বড় একটা ক্ষতি করে ফেলতেছেন, অথবা আবার নিজেরও ক্ষতি করে ফেলতেছেন। অবশ্যই আপনি এই বিষয়টি নিজের মাথায় রাখবেন, ক্যাচ করে রাখেন। অবশ্যই কোনো সময়ের জন্য কাউকে আনফলো করবেন না। আর আপনারা যদি ফলোয়ার বাড়াতে চান, সবসময়ের জন্য আপনার ফলোয়ার অপশনটি অন করে রাখা লাগবে, মানে ফলো অপশনটি অন করে রাখা লাগবে। অবশ্যই আপনার ফলো অপশনটি অন করে রাখবেন। যদি না পারেন, আমার বায়োতে আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা গিয়ে ফলো লিস্টটি অন করতে পারেন, অথবা আমার ফেসবুক প্রোফাইলেও কিন্তু এই ধরনের ভিডিও আছে, আপনি স্কিপ করে সেখান থেকেও দেখতে পারেন। ধন্যবাদ।